হ্যাঁ হ্যাঁ, ঠিকই দেখছেন, এটা একটা বাঁধনি শাড়ি তৈরি করারই ভিডিও বটে। কিন্তু শুধু আবার বাঁধনি শাড়ি তৈরি করাও না, এটা আমি তৈরি করতে শুরু করেছিলাম যে শাড়িটা ট্রান্সফরমেশন করব, তারপরে সেটা দিয়ে একটা স্টাইলিং করব, তারপরে সেটা পরে দুটো ছবি তুলবো, সেই ভিডিওটা আপলোড করব, এই সব ভেবে। কিন্তু কি হয়ে গেল, শাড়িটা একদম অন্যভাবেই মোড় নিয়ে নিল। কিন্তু তা বলে কি অপছন্দের হয়ে গেল? তা নয়। যেমন ধরো, এই শাড়িটা আমার ছিল, এটা একটা হ্যান্ডলুমের শাড়ি। এই হ্যান্ডলুমের শাড়িটা অনেকবার অনেক অকেশনে আমি পরেছি। দাঁড়াও ছবি দেখাই। না হয় এই দুটো ছবিই তোমাদের দেখালাম, তোমরা বুঝতে পারবে যে এই শাড়িটা পরে আমাকে ঠিক কেমন লাগতো, সুন্দর লাগতো কিনা বলো। তো এই শাড়িটা তবু আমার মনে হলো যে চলো চেঞ্জ করা যাক। তো সোজা উল্টো দেখে নিয়ে ক্রচেট সুতো কিনে এনে, এই যে এগুলোকে বলে ক্রচেট সুতো, এই ক্রচেট সুতো দিয়ে সুন্দরভাবে গিট মারলাম। কিভাবে চলো দেখিয়ে নিই। এই যে প্রথমে শাড়িটার এই যে ফ্লাওয়ার মোটিভগুলো ছিল, এই মোটিভগুলোর চারিপাশে এরকমভাবে গোল 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 করে, একটা আমি ডেমন দেখাবো, তোমরা অপেক্ষা করলেই দেখতে পাবে। কিন্তু গল্পটা যেহেতু শুধু বাঁধনি শাড়ির নয়, গল্পটা যেহেতু জীবনের, আমরা অনেক সময় অনেক প্ল্যান করি না জীবনে, যে এইভাবে জীবনটা চলবো, এটা করব, কেরিয়ারে এটা করব, এখানে এই বয়সে এটা করব, বা আজকে তো আমি এটাই খাবো। তো এই ধরনের কত প্ল্যানিং থাকে, তার পিছনে এফোর্টও থাকে। কারণ যদি আমি ভাবি যে আজকে আমি একটা এই জামাটা পরে আমি এই জায়গায় যাব, আমাকে তো জামাটা রেডি করতে হয়, ইস্ত্রি করতে হয়, তারপরেই না আমি সুযোগটা পাই যে হ্যাঁ, জামাটা পরে আমি কোথাও একটা যেতে পারি। তো বা সেইখানের প্রতি উদ্দেশ্যে বেরোতেও হয়। ঠিক তেমনিভাবে এই শাড়িটাতেও আমাকে ওই নিজের কাজের জন্য এরকমভাবে দেখো কি কত ইজিলি আমি এই প্যাচটা দিচ্ছিলাম। ছোটোবেলার একটা ভিডিও তো আমার দেওয়াই আছে, যে ঠাকুমা দিদার জীবনের আমলের শখ, ওখানে আমার একটা তৈরি করা বাঁধনি আছে, যেটা আমি স্কুল লাইফে তৈরি করেছিলাম। তো আমি ভেবেছিলাম অতটা ইজি হবে, ছোটোবেলায় তো করে নিয়েছিলাম, আর তারপর টিচার রং করে দিয়েছিলেন। আমি বুঝতে পারিনি যে এই হ্যান্ডলুম শাড়ির ওপরে কালার ট্রান্সফরমেশনটা ঠিক কেমন আসবে। তোমরাও এখনই বুঝতে পারবে না, কিন্তু ভিডিওটা শেষ অবধি দেখলে নিশ্চয়ই বুঝতে পারবে। তো এরকমভাবে সুন্দর নট তৈরি করে নিলাম, তারপরে সেই নটটা এরকমভাবে গিট মেরে দিলাম, আর একটা সীমানা বরাবর আমি এই গিটগুলো মেরেছিলাম। এবার শাড়ি ট্রান্সফরমেশন করব, পরিশ্রমে খামতি দিলে তো চলবে না। তো সেই মতো আমি একদম রেগুলার ওয়াইজ একদম 3.5-4 দিনে আমি এটা শেষ করেছি। হ্যাঁ, রোজ রোজ হয়তো বসা হয়নি, কারণ আরও অনেক কাজ ছিল, কিন্তু যেদিনই বসেছি অনেকটা করে কমপ্লিট করার চেষ্টা করেছি। এরকম 1 ঘর 2 ঘর করে যেতে যেতে এই এতগুলো ঘর পাড়ি দিয়েছি। শাড়িটা যেহেতু আমি মোটিভওয়ালা নিয়েছিলাম, মানে শাড়িটার মধ্যে একটা ছোট্ট ছোট্ট আলাদা একটা হলুদের একটু চকচকের কালারের একটা করে গোলাপ ফুল মতো করা আছে, ওই ফুলগুলো ওয়াইজই আমি করেছিলাম। প্রথমে 5টা লাইন করে নিয়েছিলাম পরপর, প্রত্যেকটা লাইনে প্রত্যেকটা ফুলকে সমান্তরালভাবে, একটা লাইনে 5টা ফুল ছিল, তো ওইভাবে নট বাঁধতে বাঁধতে এগিয়েছিলাম। তারপরে 5-6 ঘর হওয়ার পরে একটা জায়গায় গ্যাপ রেখেছিলাম। দেখো আমি 5-6 ঘর এরকমভাবে গুনে নিচ্ছি, যে 5-6 লাইন হয়ে যাওয়ার পরে ওই সামনে 3টে ঘর আমি সুন্দরভাবে গ্যাপ দিয়েছিলাম। এ দেখো 1 2 এমনি করে গুনে গুনে নিচ্ছি, তোমাদেরকে ঠিক করে দেখানোর চেষ্টা করছি। এই যে এই ফুলগুলোর কথাই বলছিলাম। দিয়ে তারপরে যে একটু গ্যাপ দিলাম, গ্যাপ দেওয়ার কারণ হচ্ছে দেখছিলাম যে পুরো টানা একরকম হলে ভাল লাগে না। যেমন জীবনও টানা একই রকম হলে কি কারো ভালো লাগে, তেমনি একটা শাড়িও একই রকম হলে তো নাই ভালো লাগতে পারে, তাই না? তো সেই জন্য এখানে এই গ্যাপটা দিয়ে তারপরে আবার শুরু করছিলাম। তো শুরু তো করলাম, কোনো পরিশ্রমে খামতি নেই, কিন্তু তখন আমি রেজাল্ট জানি না। যেমন আমরা যখন পড়াশোনা শুরু করি স্কুলে বা কলেজে, আমাদের অনেক স্বপ্ন থাকে দু চোখে, কিন্তু চাকরি পাবো, বড় হব, কেউ কেউ হয়তো ভাবে ব্যবসা করব, কিন্তু আখেরে সে কোনটা করে সুখ পায়, কোনটা করে সাকসেসফুল হয়, এটা তো আমরা ওই সময়টাই বুঝি না। ঠিক এই শাড়িটা তৈরির মতোই। তারপরে যখন আমি মিডিল অবধি করে ফেললাম, তারপরেও দেখলাম এই এতটা আঁচল বাকি। তখন আমি কি করলাম, আঁচলের দিকে ভাবলাম যে একটু ওকে স্পেস দেওয়া যাক, যেমন জীবনকেও আমরা স্পেস দিই, কখনো কখনো কিছু ছেড়ে দিই।
তেমনি এই অনেকগুলো ফুলকে আমি ছেড়ে দিলাম, দিয়ে একটা বড় ফুল, মানে হয় না জীবনে অনেক সময় ছোট ছোট অনেক অপরচুনিটি আমাদের হাতছাড়া হয়ে যায়। আমরা তখন ভাবি বোধহয় কী হয়ে গেল, জীবনে সবই তো হাতছাড়া হয়ে যাচ্ছে, এমনি করে কিছুই হচ্ছে না, তাহলে কি হবে, জীবনটা নিয়ে কি করা যাবে। তো আমি কি করলাম, ওই জায়গাটায় স্পেস দিয়ে, দেখতেই পাচ্ছ যে একটা করে স্পেস দিচ্ছি আমি। এই স্পেসগুলো জীবনে হচ্ছে রিল্যাক্সিং পিরিয়ড, যে যখন আমাদের জীবনে কিছু খারাপ চলে তখন সেই জিনিসটাকে ছেড়ে দিয়ে একটুখানি পিছন হয়ে একটুখানি পরিশ্রমে মন দিয়ে আবার যদি এগোও, তাহলে গোটাটা এরকমভাবে হয়ে যেতে পারে। তখন দেখবে তোমাদের কমপ্লিশনটা হয়েই গেল। আর সবচেয়ে বড় কথা, অনেক সময় এই জার্নিটাই জীবনের যে জার্নি, এই শাড়িটা তৈরি করার একটা জার্নি আছে না, শাড়িটার ফাইনাল লুক যাই হোক না কেন, আমার জার্নিটা কিন্তু তার জন্য মিথ্যে হয়ে যায় না, তাই না? তো সেটাই আমাদের এরকমভাবে আমি মোটিভ দিয়ে চেষ্টা করলাম। মানে পরে আমি আঁচলের দিক থেকে কি করেছিলাম, বড় একটা ফুল করেছিলাম, আর আঁচলের ঠিক ওপরের অংশটা যেখান থেকে শাড়িটা পেঁচানো হয় সেই জায়গায় আমি 5টা ফুলের মধ্যে প্রথম লাইনে 2টো ফুল, পরের লাইনে 3টে ফুল, এরকমভাবে ডিজাইনটা করেছিলাম। আর শেষে তো দেখতেই পাচ্ছ এরকম একটা বড় ফুল, ডবল নট এরকমভাবে দিয়ে দিয়েছিলাম। শাড়িটা তো কমপ্লিট, আশা করি এইভাবে হয়ে গেল। এখন তো আমি ভেবেছিলাম শাড়িটা তো আমার বাঁধা শেষ, এবার যা হবে না। তো সেই মতো রং করার জন্য গরম জলে নুন দিয়ে বসিয়ে দিয়েছিলাম। কাপড়টা আমার ছিল হ্যান্ডলুমের, লেখা ছিল ভালো করেই, যখন আমি ওই কাদামের কালারটা কিনেছিলাম, ওটারও একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, দেখতে পারো। তো ওতে লেখা ছিল যে শাড়িটার যে কাপড় হবে সেই অনুযায়ী লবণ বা ভিনিগার দিতে হবে, কিন্তু আমি লবণই দিয়েছি, আমি ঠিক বুঝতে পারিনি। যেমন আমরা অনেক সময় অনেক কিছু না বুঝে করে ফেলি। কদমের এইটা ছিল রানি পিঙ্ক কালার, কালারটা কিন্তু খুব সুন্দর। তো সেটাকে একটা গ্লাভস, ওখানে কিন্তু গ্লাভসও ছিল। ওটার মধ্যে কি কি আছে জানতে গেলে আমার ভিডিওটায় গিয়ে দেখতে হবে, গিয়ে দেখে নিতে পারো। তো ওই গ্লাভসটা পরে নিয়ে একটা বালতিতে জল নিলাম। এর জলটা একটু কম হয়ে গেছিলো বলে আরেকবার লবণ দিয়ে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এবার গ্লাভসটা পরে নিয়েছিলাম, আর একটা জিনিস আমি খুঁজে নিয়েছিলাম। সেই জিনিসটা কি, এই জিনিসটা হচ্ছে একটা লাঠি। এই লাঠিটা একটু কাজে লাগবে, কেন না গরম। তার মানে কি, তার মানে আমাদের অনেক সময় অনেক ছোট ছোট জিনিসের আশ্রয় নিতে হয়। যদি আমরা সফলতার দিকে এগোই, আমাদের ছোট ছোট জিনিসের ওপর বিশ্বাস করতে হয়, নিজের ওপর বিশ্বাস করতে হয়। তারপরে আর কি, এইটা আমার মা আমাকে শাড়িটা রং করতে হেল্প করছিল। ওই বালতিটার মধ্যে রং গোলার পরে মা বললো দাঁড়া আমি করছি। তার মানে কি, তার মানে আমাদের বড়দের একটু আশীর্বাদ, হেল্প সব সময় সারা জীবন কাজে লাগে। আমরা একা একা কিন্তু কোনো কিছুই করে নিতে হয়তো বা পারি না। যারা বলো আমি একাই সব করে নিই, তাদের অবশ্যই খুব ভালো জিনিস একা করে নেওয়া, কিন্তু সাহায্য করার মতো যদি মানুষ পাও, তার থেকে তো মন্দ কিছু, মানে ভালো কিছু হয় না, তাই না? তো শাড়িটা এরকমভাবে ডুবিয়ে রাখলাম। এবার ওখানে বলা ছিল কদমের কালারে যে 25 মিনিট শাড়িটাকে বা জামাটাকে ফোটাতে হবে। আমি গরম জলে অত বড় শাড়িটা কোথায় ফোটাবো গ্যাসের মধ্যে, তাই জন্য গরম জল নিয়ে এরকম বালতিতে ভিজিয়ে রেখেছিলাম, যে জলটা তো গরমই, নিশ্চয়ই কাজ হবে। তো তারপরে এরকমভাবে গোটাটা এরকম সুন্দর করে ডুবিয়ে দেওয়া হলো। আমি 2 ঘন্টা মতো রেস্টেও রেখে দিলাম। ওই 2 ঘন্টা রেস্টের সময় আমি ভাবছিলাম, শাড়িটা তো রানি পিঙ্ক কালার আসবেই, যা সুন্দর ডুবিয়েছি না, আর যা পরিশ্রম করেছি এটার পিছনে, তো সঠিক রেজাল্ট না আসলেই নয়। এই যে এত উজ্জ্বল একটা কালার, এইটা কি আর কালার না ধরে, এইটা কি আর সুন্দর না হয়? তোমাদেরও তাই মনে হচ্ছে, তাই না? তারপরে যে একটা প্রিফিক্স DIY ফিক্স থাকে, DY ফিক্স, ওটা মানে কাপড়ের রঙটাকে ধরে রাখে। তো ওটা একটা জলে গুলে কাপড়টাকে ভেজাতে হয়, 15 মিনিট ভেজানোর কথা বলা থাকে, কিন্তু ইনস্ট্রাকশন আমি ঠিক করে পড়িনি, আমি ভিজিয়েই তুলে নিলাম। তারপরে এরকম রোদে মেলে দিলাম। সেদিন আবার মেঘ করেছিল, তাই আমাকে আবার অগত্যা কিছু করার নেই, নেক্সট দিন আবার মেলতে হলো। তো শাড়িটা তোমরা দেখতেই পাচ্ছ। এইটা মোটামুটিভাবে দেখে তোমরা বুঝছো যে শাড়ির কালারটা কি খুব একটা চেঞ্জ হয়েছে। এখানেই আসে আসল গল্প। আসল গল্পটা এই যে জীবনে অনেক সময় অনেক পরিশ্রম করবে, কিন্তু আশাতীত রেজাল্ট পাবে না। কিন্তু না পেলেও
যে রেজাল্টটা পাবে সেটা যে খুব খারাপ লাগবে এটা নাও হতে পারে, এবং যেটা পেলে সেটা নিয়ে যদি সন্তুষ্ট থাকতে পারো সেটাও কিন্তু মন্দ নয়। আমি রানী কালার গুলেছিলাম, কিন্তু এই যে হালকা কমলা একটা টোন এলো, এটাই আমার হলুদ শাড়িটার সৌন্দর্য কিন্তু সত্যি কথা বলতে একটু বেড়েই গেল। হ্যাঁ, আশাতীত জিনিস হলো না, হয়তো আরও ভালো হতে পারতো। এটা ইস্ত্রি করতে হবে যদিও শাড়িটা, কারণ শাড়িটার আমি নটগুলো খুলেও দেখেছি, সেই লুকটাও তোমরা দেখতে পাবে। তো জীবন সবসময় না সফলতা বিফলতা দিয়ে জাজ করলে হয় না। হ্যাঁ, এটা যদি আমার হয়ে যেত তাহলে এটা শুধু একটা বান্দি শাড়ির গল্প হয়ে যেত, কিন্তু যেহেতু এটা আমার বান্দি শাড়ির গল্প রইল না, এটা জীবনের গল্প হয়ে গেল। তো সবাইকে এই জন্যই বলছি যে জীবনের প্রতি হাল ছেড়ো না বন্ধু, জীবনটাকে জীবনের মতো চলতে দাও, দেখবে কোথাও না কোথাও সুন্দরভাবে পৌঁছেই যাবে। যেমন ঠিক এই শাড়িটা পৌঁছালো, হ্যাঁ আশাতীত রং পেল না, কিন্তু বিশ্বাস করো এই শাড়িটা যেদিন আমি পরবো, নিশ্চয়ই একটা ভিডিও স্টাইলিং করে আমার বানানো কিছু হাতের ফুল, কিছু হ্যান্ডমেড গয়না বা মানে লোকাল গয়না এগুলো পরে একটা সুন্দর লুক করব। তোমরা সেদিন দেখো, তোমাদের সত্যিই ভালো লাগবে। কারণ কি বলো তো, এই শাড়িটাতে আমার অনেক পরিশ্রম ছিল, এই জার্নিটা তো আমি ভুলবো না। আমার যে ভুলগুলো হয়েছে এইটা করার সময়, যেমন ভিনিগার দিতে হতো হয়তো জলে, হয়তো বা DIY ফিক্সে 15 মিনিট ভিজিয়ে রাখতে হতো, হয়তো বা শাড়িটা কাপড়টাকে জলে দিয়ে মানে ফোটাতে হতো। এই সমস্ত ভুল তো আর আমি নেক্সট টাইমে করবো না। তাই জন্য নতুন দিনে তোমরা আগে কি ভুল করেছো সেটা থেকে শেখো আর জীবনটাকে রঙিন করো। যেমন আমার এই সাদা সুতোগুলো গোলাপি রং হয়ে গেছে, তেমনি জীবনটাকেও রাঙিয়ে নাও। তো চলো, ভালো থেকো। ওয়েলকাম টু ইত্যাদি।